আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমাদের থেকে। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। প্রথমে আলোচনা করব আমরা একটা বিগত সালের প্রশ্ন নিয়ে, এরপরে কোথায় থেকে প্রশ্ন আসে, কি কি পড়বেন, বিস্তারিত কথা বলবো পুরো ভিডিওতে। আশা করি সময় দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমি স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেব, এক্ষেত্রে আমি কি পড়ব? আপনি স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেন, স্টোর কিপার পদে পরীক্ষা দেন, পরিসংখ্যানবিদ পদে পরীক্ষা দেন, ড্রাইভার পদে পরীক্ষা দেন, এরকম আনুষঙ্গিক সিভিল সার্জন অন্যান্য যে পদগুলো আছে সব পদের জন্য একই প্রশ্ন হয়, প্রশ্ন প্যাটার্ন সব এক। এই জন্য আপনার অনেকে ভাবে যে পরিসংখ্যানবিদে পরীক্ষা দেবো তাহলে হয়তো বা আমার পরিসংখ্যান থেকে অনেক প্রশ্ন করবে, অনেকে ভাবে স্বাস্থ্য সহকারী পরীক্ষা দেবো তাহলে স্বাস্থ্য বিষয়ে অনেক প্রশ্ন করবে। না, আপনাদের প্রশ্ন আপনাদের সাবজেক্টের উপর নির্ভর করে কখনোই করা হবে না। আপনাদের প্রশ্ন আসবে একই প্রশ্ন, একই প্রশ্নের উপর সকল পদের পরীক্ষা হবে। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। প্রশ্ন কি ছিল? বাংলায় ছিল ভাব সম্প্রসারণ করুন, আপনি আচরণ ধর্ম শিখাও অপরে। এই যে একটা ভাব সম্প্রসারণ এসেছে, এই ভাব সম্প্রসারণ পড়ার জন্য আপনারা বেশি সময় নষ্ট করবেন না, কারণ যে কোনো ভাব সম্প্রসারণ আসলে যে বেচারা অনেকগুলো ভাব সম্প্রসারণ মুখস্থ করে যাবেন তারও কমন আসবে না, কারও কমন আসবে না। আপনার সাথে জাস্ট একটা জিনিস কি নিয়ম শিখে যাবেন, ভাব সম্প্রসারণ কিভাবে লেখে, মুখস্থ করার দরকার নেই। টিকা লিখুন বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, এটাও ওই একই বিষয়, যে আপনারা অনেক পড়ার দরকার নেই, যাবৎকালে যা পড়ছেন ওখান থেকেই তথ্য দিয়ে লিখবেন। যেমন বঙ্গবন্ধু সম্পর্কে কিছু তথ্য দিবেন, ভাষা আন্দোলন সম্পর্কে তথ্য দিয়ে লিখে দিয়ে আসবেন। এরপর আসি সাহিত্য থেকে প্রশ্ন এসেছে, জহির রায়হান ও সৈয়দ শামসুল হকের জন্ম মৃত্যু সাল দুইটি করে উপন্যাসের নাম লিখুন। মৃত্যু সাল এবং জন্মসাল সহ দুইটি উপন্যাসের নাম লিখতে বলা হয়েছে। এখন জহির রায়হানের জন্ম 1935 সালে এবং মৃত্যু 1972 সালে। তার উপন্যাস শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী। আর অন্যদিকে সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালে, মৃত্যু 2016 সালে। উপন্যাস অনুপম দিন, দেওয়ালের দেওয়ালের দেশ। 4 নম্বর, বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা সবাই জানি 3 ভাগে ভাগ করা যায়, মধ্যযুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যের সংগ্রহের জন্য কোথায় গেছিলেন? তিব্বত, নেপালে। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায় গুণাকারের রচনা। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মধারায় সমাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? বৃন্দাবন দাস। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। দেওয়ানা কোন ভাষার শব্দ? ফার্সি। এইখানে এই 3 নাম্বার থেকে 4 নাম্বার যে প্রশ্নগুলো সমাধান করলাম সব এই বইটা থেকে এসেছে। আপনারা আশা করি অবশ্যই এই বইটা সুন্দর করে পড়ে নেবেন। এরপর আসি, সন্ধি বিচ্ছেদ করুন। গ্রন্থাগার অভিসা, তাহলে গ্রন্থ প্লাস আগার, অভি প্লাস ইপসা। বাগধারা অর্থ লিখুন। অজগর বৃত্তি, 18 আনা। অজগর বৃত্তি মানে আলসেমি, আর 18 আনা মানে সম্পূর্ণরূপে মানে অতিরিক্ত রূপে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভিলেজ লাইফ ইন বাংলাদেশ। এই যে এইটা একটা, অনেকেই ভাই প্যারাগ্রাফের জন্য সাজেস্ট করেন, হ্যান করেন ত্যান করেন। প্যারাগ্রাফ আপনি যদি ভিলেজ লাইফ কেমন, গ্রাম্য জীবন কেমন, এটা যদি বাংলায় লিখতে পারেন তাহলে ইংরেজিতে ট্রান্সলেট করে অনুবাদ করে 4 থেকে 5টা বা 6টা বাক্য লিখবেন, অতিরিক্ত হলে 7-8টা। এর বেশি অনেকেই 4 পেজ 5 পেজ লিখতে যাবেন না, কারণ আপনার সময় কিন্তু খুবই সময় দেওয়া হয় 90 মিনিট, 80 মার্কের পরীক্ষা, অনেক লিখতে হয়। অতএব আপনারা যাই লিখবেন মার্ক দেখবেন, যদি 5 মার্ক হয় তাহলে 6 থেকে 7টা বাক্য লিখবেন, যদি 10 মার্ক হয় তাহলে 10 থেকে 12টা বাক্য লিখবেন, যেহেতু 5 মার্কেরই বেশি থাকবে এই জন্য 5 থেকে 7টা বাক্য লিখলেই এনাফ। এরপর আসি, রাইট এ অ্যাপ্লিকেশন মেয়র অর দ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টু কন্ট্রোল দ্য স্প্রেডিং এ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে বা উপজেলা পরিষদে দেখা গেছে যে ডেঙ্গুর লোকালিটি, ডেঙ্গুটা বেড়ে গেছে, এই বিষয়ে আপনার এই কন্ট্রোল করবেন কিভাবে সেই বিষয়ের উপর আপনার একটা আবেদনপত্র লিখতে হবে।
বা কন্ট্রোল করার জন্য আবেদনপত্র লিখতে হবে মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর। এই ক্ষেত্রে আপনারা কোনো কিছুই মুখস্থ করে যাবেন না, জাস্ট প্যারাগ্রাফ লেখার নিয়মটা জেনে যাবেন। নিয়ম জেনে আপনি লিখে আসবেন। যে খুবই ভালো লিখবে সে 4 মার্ক পাবে, যে খুবই খারাপ লিখবে সেও 3 মার্ক পাবে। অতএব এইগুলা বিষয়ে বেশি সময় নষ্ট করবেন না। আপনাদের সময় নষ্ট করতে হবে এইগুলা। এখানে আপনি যদি সঠিক উত্তর লেখেন সঠিক মার্ক পাবেন, একে একই পাবেন, দুয়ে দুইই পাবেন, কিন্তু এইগুলাতে কখনোই ফুল মার্ক পাবেন না। এরপর আসি, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিলেবাস, সিলেবিং অ্যান্ড ফেমিনিন জেন্ডার অফ পয়েট, পয়েটের ফেমিনিন জেন্ডার পোয়েটেস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, অতএব এই বইটা থেকে পড়ে যেতে হবে। শি ডাইড ক্যান্সার, এখানে অফ বসবে, কোনো রোগে মারা গেলে অফ হয় ডাইডের পরে। হি লিফট মাগুরা টু ঢাকা, এখানে হি লিফট মাগুরা টু ঢাকা দিলেও হবে, মাগুরা ফর ঢাকা না, এখানে টুই বসবে, টু দিলে বেটার হয়, ফরও দেওয়া যায়। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া পেডিয়াট্রিক, হাইড্রোফোবিয়া হল তো জলাতঙ্ক রোগ, আর পেডিয়াট্রিক মানে শিশু রোগ চিকিৎসা। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমার একটা বাইসাইকেল ছিল, আই হ্যাড এ বাইসাইকেল। তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু সুন্দরবন। রাইট এ পসেসিভ ফর্ম অফ দ্য এভরিবডি লাইক হিম, এটা ভয়েস, ভয়েস থেকে প্রশ্ন এসেছে, তাহলে ভয়েস পড়তে হবে, ট্রান্সলেশন পড়তে হবে। এরপরে আমাদের প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, তারপর জেন্ডার, এগুলো পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে। এই সঠিক উত্তরে আসি। রাইট এ প্যাসিভ ভয়েস, এভরিবডি লাইক হিম, হি লাইকড বাই এভরিবডি। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডটির অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লেখো। পেট্রিয়ট, টিট্রিয়ট হবে উত্তর। গণিত, গণিতের ক্ষেত্রে একটা কথা যে গণিতের এখানে সমাধান করব না, কারণ আপনাদের গণিতের জন্য অন্যতম উপায় হবে ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত বইটা শেষ করা। ক্লাস 8 এবং ক্লাস 10 এর বইটা থেকেই গণিত আসবে। বীজগণিত যা প্রশ্ন করা হয় সেটা ক্লাস 10 এর 3 পয়েন্ট থেকে করা হয়, আর পাটিগণিত যা করা হয় তা সম্পূর্ণ ক্লাস 8 এর বইটা থেকে করা হয়। এই ভিডিও শেষে আমরা আরো আলোচনা করব এই বিষয় নিয়ে। এবার আসি সাধারণ জ্ঞান নিয়ে। ইপিআই এর পূর্ণরূপ কি? বর্তমানে বাংলাদেশে ইপিআই এর অন্তর্ভুক্ত টিকা কি কি? মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের নিয়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর নাম কি? সিটিসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনে কবে প্রতিষ্ঠা করে? 22 মার্চ 1975। রাজা সীতারাম রায়ের প্রাসাদ কোন জেলায় ও কোন নদীর তীরে অবস্থিত? মাগুরা জেলায় মধুমতি নদীর তীরে অবস্থিত। গুগলের প্রতিষ্ঠাতা কে? ল্যারি পেজ ও সেগেল বিন। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ছোট দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম, এখানে ভারত দেওয়া আছে, বর্তমানে চীন হবে। আর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। কম্পিউটার স্থায়ী স্মৃতি কে কি বলে? র্যাম বলে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? ভুটান। ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। এরপরে আসি সাজেশন নিয়ে। কি কি পড়তে হবে আমাদের, কোথায় থেকে কি পড়বো? বাংলায় 20 মার্কের প্রশ্ন আসে, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 অথবা 15। বাংলার জন্য পড়ব সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য। এই টপিকগুলো এই বইটা থেকে পড়ে নেব। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন। ফিল ইন দ্য গ্যাপসের জন্য প্রিপোজিশন, আর্টিকেল, আর রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়টা অবশ্যই পড়ে যেতে হবে, অষ্টম শ্রেণীর বীজগণিতের অধ্যায়গুলো পড়ে যেতে হবে। যদি এই দুইটা বই পড়তে না পারেন অবশ্যই এই গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, যেটা আমাদের বই থেকে 100% কমন পাবেন এই বইটা থেকে। এখন কথা হলো যে আপনাদের পিডিএফ পড়ে কি কমন পায়? ভাই এই যে তার প্রমাণ, এরা টিকেছে, এই তার প্রমাণ। আপনারা এরকম হাজার হাজার প্রমাণ দেখাইতে পারবো। আর এটা ছিল মাগুরার প্রশ্ন, এটা ছিল
ঠাকুরগাঁর প্রশ্ন, প্রশ্ন প্যাটার্নগুলো সেম এক, মার্ক দেখতে পাচ্ছেন, প্রশ্ন প্যাটার্ন কিভাবে হয় সেটা দেখতে পাচ্ছেন। আর এটা ছিল কুমিল্লার প্রশ্ন। অনেকের প্রশ্ন ভাই এমসিকিউ নাকি রিটেন হবে পরীক্ষা? এমসিকিউ হতে পারে, রিটেনও হতে পারে, তবে পদসংখ্যা কম থাকলে এমসিকিউ। আরেকটা কথা, পদসংখ্যা বেশি থাকলে এমসিকিউ, পদসংখ্যা কম থাকলে রিটেন। আরেকটা কথা, আমাদের যারা নক দেন অনেকেই দেখে অনেক ডিপ্রেশনে আছে, তাদের বলছি আপনারা আপনাদের এলাকায় যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। একবার যদি এই বইটা পড়েন, আপনি অবশ্যই নিজেকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন এবং আপনার জীবনে সফলতার পথ খুঁজে পাবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।